আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাইকে স্বাগত জানাচ্ছি পোর্টল্যান্ড গ্রুপ নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কো স্পন্সর বাংলাভাষ, আমার স্কুল, সুপ্রিম এয়ার কন্ডিশনিং এবং আইডিয়াল বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ইবাদত বন্দেগীর মাস মাহে রমজান। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা ফরজ করেছেন যাতে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দায় পরিগণিত হয়। সেই আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হতে গেলে ইবাদতের দরকার। ইবাদত ছাড়া কোনো বান্দা আল্লাহর পছন্দের বান্দায় পরিণত হতে পারে না। তাই আমরা আজ এই বিষয়ে আলোচনা করব। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন একজন তরুণ আলেমে দ্বীন, মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী ইয়ামেনী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোহতারাম। রমজান মাস কিভাবে ইবাদত বন্দেগীর মাস একটু বলবেন? সম্মানিত উপস্থাপক এবং দর্শক মণ্ডলী, সকলের শুভেচ্ছা এবং আন্তরিক দোয়া প্রত্যাশা করে আমি আমার কথা শুরু করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আজকে যে চমৎকার একটি টপিক আপনারা নির্ধারণ করেছেন যে ইবাদত বন্দেগীর মাস মাহে রমাদান। সম্মানিত উপস্থাপক, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। বিশেষ করে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন, তিনি মাছ, গাছ, পুকুর, নদী, নালা সকল সৃষ্টি করেছেন। কিন্তু হাশরের ময়দানে দুই শ্রেণীর মানুষ মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নের সম্মুখীন হবে। দুই শ্রেণীর মানুষের জন্য দুই ধরনের সৃষ্টি মূলত মিজান তাদের জন্য কায়েম করা হবে। সেদিন বদ আমলনামা মাপা হবে, নেক আমলনামা মাপা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। দেখুন, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যাদের সন্তান রয়েছে, আমাদের যাদের ছেলে বা মেয়ে রয়েছে, তারা প্রত্যহ স্কুল বা মাদ্রাসা বা ইউনিভার্সিটিতে ক্লাস করেন। তো তারা যখন ক্লাস করেন, আপনি যখন প্রশ্ন করবেন পিতামাতাকে আপনাদের কি উদ্দেশ্য রয়েছে, তারা বলবে আমার সন্তানের উদ্দেশ্য আমার ছেলে বড় হবে, আমার ছেলে এসএসসি পাস করবে, অনার্স শেষ করবে, মাস্টার্স করবে, বিসিএস ক্যাটাগরি সেই লেভেলে যাবে, বড় চাকরি করবে। এটা হলো উদ্দেশ্য আমরা দেখছি। এটা অনুরূপভাবে যারা মাদ্রাসায় পড়ে, সাধারণত মানুষ মাদ্রাসায় তালিবুল ইলমদের আব্বা এবং আম্মার এটাই উদ্দেশ্য থাকে যে আমার ছেলে আলেম হবে। তো প্রত্যেকের একটা উদ্দেশ্য রয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তো এই দুনিয়া সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য সেটা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ উত্তর করছেন আমাদের কাছে যে আমি তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আমরা জানলাম যে আমাদের মূল উদ্দেশ্য সৃষ্টির সেটা হচ্ছে ইবাদত করা। এখন প্রশ্ন হবে যে শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, তাহলে এটা কিভাবে সম্ভব? জি হ্যাঁ, সম্ভব। আপনি যদি 24 ঘন্টা চান যে ইবাদতের মধ্যে থাকবেন, সম্ভব। সেটা কিভাবে সম্ভব? এখন প্রশ্ন হবে যে আমি টয়লেটে ব্যবহার করব, আমি উজুখানা ব্যবহার করব, সেখানে কি সওয়াব হবে? জি অবশ্যই সেখানে সওয়াব হবে। আপনি যদি টয়লেট বা বাথরুম ব্যবহার সময় যদি আপনি বাম পা দিয়ে আপনি প্রবেশ করেন এবং যদি আপনি নির্দিষ্ট যে দোয়া রয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আপনি যদি সেই দোয়া পড়ে আপনি টয়লেট বা বাথরুমে আপনি প্রবেশ করেন, যতক্ষণ আপনি সেখানে অবস্থান করবেন ততক্ষণ আপনার আমলনামায় সওয়াব হচ্ছে। আমাদের প্রত্যেকটি কাজ যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করব, তখনই এটা ইবাদত হয়ে যাবে। অনুরূপভাবে আপনি রাতে ঘুমাবেন, রাতে ঘুমানোর পূর্বে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ ও সালাম আপনি মনে মনে পাঠ করুন। হয়তোবা পাঠ করা অবস্থায় হঠাৎ করে আপনি ঘুমিয়ে গেলেন, আপনার কিন্তু খোঁজ খবর নেই, কিন্তু যখন মসজিদ থেকে সেই ফজরের আজান চলে আসবে তখন পর্যন্ত, আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন পর্যন্ত কিন্তু আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। অর্থাৎ আমি এই কথা দ্বারাতে এটাই বোঝাতে চাচ্ছি, আপনি চাইলে 24 ঘন্টা আল্লাহর ইবাদত গোলামিতে থাকতে পারেন, কারণ এটাই হলো আল্লাহর মাকসাদ, এটাই হলো আল্লাহর উদ্দেশ্য। তো প্রশ্ন হলো মাহে রমাদান কিভাবে ইবাদত বন্দেগীর মাস? সম্মানিত উপস্থাপক, আপনি যদি খেয়াল করবেন বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন শীতকালের সময়, সেখানে শীতকালে সাধারণত আমাদের দেশে প্রচুর পরিমাণ সবজি হয়, শাক সবজি বা সবুজ জাতীয় প্রচুর হয়ে থাকে। আপনি দেখবেন যে সেই সময়ে যারা সবজি ব্যবসায়ী তাদের আসলে একটা চমৎকার ব্যবসার সময় এটা।
আপনাকে এটা মানতে হবে যে প্রত্যেকটা জিনিসের সময় রয়েছে নির্দিষ্ট, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়। অনুরূপভাবে আপনি ঈদুল আবহা অর্থাৎ কুরবানির ঈদ আমরা যেটাকে বলে থাকি, সারা বছর বাংলাদেশের মধ্যে গরু জবাই হচ্ছে, চামড়া শিল্প বাংলাদেশে উন্নয়ন হচ্ছে দিন দিন, কিন্তু আপনি দেখবেন ঈদুল আবহার পরে যে চামড়া শিল্প নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক কাজ হচ্ছে। কেন? কারণ ঈদুল আবহার পরে খুব বেশি সংখ্যক চামড়া একসাথে হয়, জমায় হয়। অনুরূপভাবে এই মাহে রমজান আসলে সমস্ত ইবাদতের সবগুলোর সম্মিলন ঘটেছে এই মাহে রমজানে। সেজন্য কেনই বা এই মাহে রমজান ইবাদতের মাস হবে না? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমাদান, অর্থাৎ যখন রমাদান প্রবেশ করবে বান্দা, সেই রমাদান প্রবেশ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, আর শয়তানকে তিনি শৃঙ্খলাবদ্ধ করেন। অর্থাৎ যদি আমরা সাধারণ বুঝাতে যাই যে তাহলে শয়তানকে জেলখানায় বন্দি করা হয়ে থাকে, তো এখন যদি শয়তান না আসে আর যদি জান্নাত খোলা থাকে, জাহান্নাম বন্ধ থাকে, নিশ্চিত, কারণ প্ররোচনা শয়তান থেকে আসে, তো যখন প্ররোচনা বন্ধ হয়ে যাবে তখন তো আপনি চমৎকার সময় কাটাতে পারবেন। সেজন্য ইবাদত বন্দিগির জন্য 12 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন ফরজ, কিন্তু মাহে রমাদানে বিশেষ এখানে কিছু ইবাদত রয়েছে। বিশেষ ইবাদত সম্পর্কে আমরা আলোচনা শুনবো, তবে বিরতি থেকে ফিরে আসার পর ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো পোর্টল্যান্ড গ্রুপ নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ বিরতি নেওয়ার। ফিরছি এখনই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পোর্টল্যান্ড গ্রুপ নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কো স্পন্সর বাংলাবাস, আমার স্কুল, সুপ্রিম এয়ার কন্ডিশনিং এবং আইডিয়াল বাংলাদেশ অনুষ্ঠানে। আজকের বিষয়বস্তু ইবাদত বন্দেগীর মাস মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে, সুতরাং রমজান মাসকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে হবে। এ বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করছিলেন শেখ মাওলানা মহিবুল্লাহ সিদ্দিকী ইয়ামেনী। মোহতারাম, বিরতির আগে আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে ইবাদত বন্দেগীর মাস, এই মাসে আমরা কি কি ইবাদত করতে পারি? মোহতারাম, চমৎকার প্রশ্ন আপনি করেছেন। পূর্বে আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম, অর্থাৎ মাহে রমাদান হচ্ছে ইবাদত বন্দিগির জন্য, সমস্ত মাস ইবাদত বন্দিগির, কিন্তু মাহে রমাদানের গুরুত্ব অনেক অনেক বেশি। কেননা মাহে রমাদানে যখন একটা নফল ইবাদত করা হবে সেটা ফরজের সমান আমরা সওয়াব পাবো। পাশাপাশি মাহে রমাদানে যখন আমরা আপনার একটি নেক কাজ করব, একটি ভালো কাজ করব, সেটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 থেকে 7000 পর্যন্ত দিতে পারেন বলে হাদিস শরীফে রয়েছে। আপনি চমৎকার প্রশ্ন পর্যন্ত, জি 700 পর্যন্ত সওয়াব দেওয়ার কথা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমাদান, আমি আরেকটু অ্যাড করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ তোমরা ইবাদতের মধ্যে কে উত্তম সেটা আল্লাহ দেখবার জন্য মানুষকে সৃষ্টি করেছেন। আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে মাহে রমাদানে আমরা কি কি ইবাদত করতে পারি। জি, আমরা সাধারণত মাহে রমাদানে আমরা 5 ওয়াক্ত নামাজ, যেটা আমাদের উপরে ফরজ রয়েছে, আমরা সেই নামাজটা অবশ্যই আদায় করব, চেষ্টা করব আমরা জামাতের সহিত মসজিদে গিয়ে, অন্যথায় বাসায় আমরা আদায় করার জন্য। আমরা নামাজ যেন না ছুটে আমাদের, আমরা এর উপরে খুবই গুরুত্ব দেব। কেননা হচ্ছে নামাজ হচ্ছে আসসালাতু রাসুল ইবাদাত, অর্থাৎ সমস্ত ইবাদতের মগজ বা মাথা হচ্ছে সালাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব এত 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 বেশি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস কি ছিল সেই বিষয়ে মতানৈক্য নেই। হযরত সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়্যিদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আখিরু কালাম, অর্থাৎ শেষ কথা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ শেষ কথা ছিল নবীজির নামাজ। আরবিতে যখন বলা হয় নামাজ, অর্থাৎ নামাজ বা নামাজ দ্বিতীয়বার 2বার বলা হয়, জিনিসটা গুরুত্ব, অর্থাৎ সাবধান, নামাজ আদায় করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের যারা
কাজের লোক রয়েছে, তোমাদের যারা অধীনস্থ রয়েছে, তাদের অধিকারের বিষয়ে তোমরা সচেতন থাকো। তো মাহের বিষয়ে যখন বলছিলেন, এখানে একটি বিষয় আমি আপনার সাথে আপনার কাছে জানতে চাই যে রমজান মাস আসলে সব ধরনের মানুষ যারা নামাজি আবার সারা বছর বেনামাজিও থাকে, তো সব মানুষই কিন্তু মসজিদমুখী হয়। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? চমৎকার বলেছেন আপনি। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। সম্মানিত যারা ইমাম এবং খতিব সাহেব রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, কঠোরতা দিয়ে ইসলাম নয়। ইসলাম হচ্ছে শালীন ভাষায়, সুন্দর ভাষায়, আদর্শের মাধ্যমে। আপনি কি চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে শুভ আগমন করেছেন, তিনি তার মিলাদ শরীফ হয়েছে, সেই শুভ আগমন থেকে ওয়াফাত পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত 63 বছর রয়েছে, কিন্তু নবুয়তের প্রকাশ বা অভিষেক ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে। তাহলে যদি আমরা 40 থেকে হিসাব শুরু করি, শেষ পর্যন্ত হচ্ছে 23 বছর বয়স। সম্মানিত উপস্থাপক, এটা কি চিন্তা করা যায় যে 23 বছর বয়সে একজন সফল ইসলাম প্রচারক, তিনি শুধু মানুষকে তাদের ধর্ম পরিবর্তন করেন নাই, তিনি মানুষকে ধর্ম পরিবর্তন করিয়ে আল্লাহমুখী করেছেন। অর্থাৎ মানুষজন নিজের ধর্ম ছেড়ে দিয়ে, আপন ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্মে তারা আগমন করেছেন। প্রায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 মানুষ সেদিন বিদায় হজের মধ্যে উপস্থিত হয়েছিল। এটা যদি আমরা চিন্তা করি, এটা কিভাবে সম্ভব? এত বেশি লোক এত কম সময় কিভাবে নিজেদের দিন ছেড়ে দিল? এটা একমাত্র সম্ভব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব সেবার মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কারণে। সেজন্য সম্মানিত ইমাম এবং খতিব সাহেব যারা রয়েছেন, বিশেষ করে এই অনুষ্ঠান থেকে আমরা রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ এই 1 মাস এমন কিছু বয়ান করুন যেই বয়ানের মাধ্যমে মানুষ নামাজমুখী হয়, যেই বয়ানের মাধ্যমে মানুষ দিনমুখী হয়, যেই বয়ানের মাধ্যমে মানুষ আল্লাহমুখী হয়। আমরা যদি সব সময় আমরা কর্কর ভাষায় আলোচনা করি, সেটা কিন্তু শুনতেও ভালো লাগবে না। সেজন্য আমি এই পয়েন্টে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার একটি পয়েন্ট আপনি তুলে ধরার জন্য। পাশাপাশি আমরা এই মাহে রমাদানে 5 ওয়াক্ত নামাজের বাহিরে আমরা সালাতুত তারাবির নামাজ 20 রাকাত আদায় করব। আর এই তারাবির নামাজ জামাতের সহিত আমরা আদায় করব। খুবই উত্তম হবে যদি আমরা মসজিদে খতমুল কোরআনের মাধ্যমে আমরা 27শে মাহে রমাদান খতমের মাধ্যমে যদি আমরা তারাবির নামাজ আদায় করতে পারি। কেননা হয়তোবা আমাদের ব্যস্ততার কারণে আমরা অনেক সময় পারি না কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, বা শুনতে পারি না। সুবহানাল্লাহ, কোরআন শরীফ হচ্ছে এমন এক কিতাব, যেই কোরআন শরীফ দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, যেই কোরআন শরীফ পড়লেও সওয়াব। তো বিশেষ করে এই মাহে রমাদান উপলক্ষে আমরা কিন্তু 20 রাকাত তারাবি জামাতের সহিত মসজিদে আদায় করতে পারি। তারাবি ছাড়া আমরা আর কি কি ইবাদত করতে পারি সে বিষয়ে শুনবো, তবে বিরতি থেকে ফিরে আসার পর। দর্শক শ্রোতা, সময় হলো পোর্টল্যান্ড গ্রুপ নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ আরেকটি বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি পোর্টল্যান্ড গ্রুপ নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কো স্পন্সর বাংলাওয়াশ, আমার স্কুল, সুপ্রিম এয়ার কন্ডিশনিং এবং IDL বাংলাদেশ অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয়বস্তু ইবাদত বন্দেগীর মাস মাহে রমজান। আর এ বিষয়ে কথা বলছিলেন মাওলানা মহিবুল্লাহ সিদ্দিক ইয়ামেনী। মোহতারাম, বিরতির আগে যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম, আপনি তারাবির নামাজের কথা বলছিলেন। তারাবির নামাজের এই ছাড়া আর কি কি ইবাদত বন্দেগী আমরা এই রমজান মাসে করতে পারি? জি, আমরা তারাবির নামাজের কথা বলেছি। আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই মাহে রমাদান উপলক্ষে একেবারে সহজ, যেটা আমাকে আপনাকে অবশ্যই ফজরের আজানের আগে সেহরি খেতে হবে, উঠতেই হবে। সেজন্য 12 মাস কিন্তু তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য সুন্নত এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিলেন। সেটা আমরা কিন্তু সাহরি খাওয়ার পূর্বে বা সাহরি খাওয়ার পরে কিন্তু আমরা 4 রাকাত বা 8 রাকাত আমরা সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারি। কোনো বান্দা যদি তার কি প্রয়োজন, তার ধন সম্পদ প্রয়োজন, তার ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না, যত সমস্যা রয়েছে, সম্মানিত উপস্থাপক, যদি আপনি তাহাজ্জুদের মধ্যে যদি আপনি বলতে পারেন, তাহাজ্জুদের দোয়া খুব একটা খালি ফিরে না। কারণ যেই মুহূর্তে দুনিয়ার সমস্ত আদালত বন্ধ, দুনিয়ার সমস্ত অফিস বন্ধ, দুনিয়ার সমস্ত কিছু বন্ধ, তখন মাওলার রহমত প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, কে চাও মাগফিরাত, কে চাও রহমত, নিয়ে যাও
মাগফিরাত রহমত নিয়ে মাওলার ফেরেশতারা আহ্বান করতে থাকে। তো আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি 4 রাকাত বা 8 রাকাত, আরও বেশি আদায় করতে পারি। পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হচ্ছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। মাহে রমাদানের অন্যতম চাহিদা হলো কোরআন তেলাওয়াত করা। দেখুন এই মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে। আরেকটা বিষয় যদি আপনাকে বলি যে মদিনা শরীফ এটা প্রসিদ্ধ আমাদের সকলের কাছে, নিশ্চয়ই। তো মদিনা শরীফ এত দামি কেন হলো যদি প্রশ্ন করা হয়, তখন মুমিন মাত্র বলতে বাধ্য হবে যে মদিনা শরীফের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, পাশাপাশি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা মোবারক মদিনায় রয়েছে, সেজন্য মদিনা শরীফের এত দাম। তো মাহে রমাদানের এত দাম কেন? আমার আল্লাহ সেই উত্তর দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মাহে রমাদান হচ্ছে সেই মাস। আল্লাহ মাহে রমাদানের ডেফিনেশন দিচ্ছেন এভাবে যে মাহে রমাদান হচ্ছে সেই মাস যেই মাসে নাজিল হয়েছে কোরআন। সুবহানাল্লাহ। তো আমরা যদি এই মাহে রমাদানের মধ্যে যদি কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করতে পারি, তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে পড়ে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আলিফ লাম মিম, যে আলিফ তোমরা মনে করবে না আলিফ লাম মিম তিনোটা মিলে একটা হরফ, না, আলিফ একটা হরফ, লাম একটা, মিম একটা। তার মানে হচ্ছে সাধারণ ন্যাচারাল সময়ে কিন্তু আমরা প্রত্যেকটার জন্য 10 নেকি পাচ্ছি, কিন্তু এই মাহে রমাদানে কমপক্ষে আমরা 70 পাচ্ছি। সেখান থেকে আমাদের 700 পর্যন্ত আল্লাহ চাইলে আরও বৃদ্ধি করতে পারেন, 7,000 7 লক্ষ করতে পারেন। আল্লাহর ইচ্ছা। সব মিলিয়ে হচ্ছে আমাদের অন্তরে কি আছে আল্লাহ সেটা দেখবেন। আরেকটা হচ্ছে আপনি মাগরিবের নামাজের পরে, যেটা পৃথিবীর বিশ্বের আউলিয়ায়ে কেরাম বিশেষ করে এইটাকে গুরুত্ব আরোপ করে থাকেন, সেটা হচ্ছে সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করা। 2 নিয়তে আপনার 2 রাকাত করে, এরকম 3 নিয়তে 6 রাকাতের নামাজ আদায় করা। আমরা সমস্ত নফল নামাজের ক্ষেত্রে যদি নিয়মটা আমরা বলতে পারি এভাবে যে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস একবার বা 3 বার পাঠ করে কিন্তু আমরা এই নামাজটা আমরা আদায় করতে পারি। সেটা হচ্ছে নফল ইবাদতের মধ্যে। আরেকটা হচ্ছে মাহে রমাদানের শেষের দশকের মধ্যে কিন্তু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন জুমার মসজিদের মধ্যে, আর মহিলাগণ তাদের নিজ বাসায় একটা রুমের মধ্যে সেখানে তাকে আবদ্ধ করবেন। আমরা এই মাহে রমাদান দশকের যে শেষ বেজুর রাতগুলো, এগুলোতেও ইবাদত করার জন্য আল্লাহর নবী উৎসাহ জি অবশ্যই। কারণ হচ্ছে আল্লাহর নবীজি আমাদের সামনে স্পষ্ট করেছেন যে তোমরা মাহে রমাদানের শেষ বিজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আজম, যিনি সমস্ত ফকিদের মধ্যে ইমামুল আইম্মা, যিনি, তার মতে এবং ওনার একটা চমৎকার লজিক্যাল মত রয়েছে যে 27শে মাহে রমাদান হচ্ছে আপনার লাইলাতুল কদর। পাশাপাশি সকল ইমামগণ, সকল মুহাদ্দিসগণ বলেছেন যে তোমরা মাহে রমাদানের শেষের দশকের বিজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। পাশাপাশি আমরা মাহে রমাদানে আমরা বেশি বেশি করে আমরা দান সদকা করতে পারি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। আমরা যদি সদকা করি, আমার প্রতি যদি কোনো আপনার রোড অ্যাক্সিডেন্ট হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, কিন্তু আমার সদকা সেটাকে মোকাবেলা করে আমাকে সেভ করবে। সেজন্য আমরা কিন্তু মাহে রমাদানে বিশেষ করে সদকা করতে পারি। আমাদের অনেক উম্মতে মুসলিমা রয়েছে, বর্তমানে আপনি জানেন দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, অনেকেই কিন্তু সেহরি ইফতারি করতে পারে না। আমরা কিন্তু সেই ক্ষেত্রে একটু সহযোগিতা করতে পারি। আর এই সহযোগিতার মাধ্যমে কি হবে, আপনি রোজা রেখে সহযোগিতা করলেন আরেক ভাইয়ের ইফতারের জন্য, আপনি কিন্তু সমান সওয়াব পাবেন। পাশাপাশি আরেকটা সুন্নত ইবাদত হচ্ছে আল্লাহর নবীজি বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিহি বারাকা। আমরা সেহরি খাবো। আমাদের অনেকে আপনার হয়তোবা ব্যস্ততার কারণে বা অন্য কারণে সেহরি খান না। প্লিজ সেহরি খাবেন এবং সেহরি খেয়ে নামাজ পড়ে তারপরে আপনি ঘুমান, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে সেহরিটা সুন্নাত, এটা বারাকা। সেহরি ছাড়া রোজা হয়ে যাবে, কিন্তু আপনি সুন্নাতটা আদায় করলেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ছোট্ট নোট দিতে চাচ্ছি। আরেকটা হচ্ছে সূর্য উদিত হওয়ার পরে আরেকটা নামাজ রয়েছে জোহরের আগ পর্যন্ত, যেটাকে আমরা সালাতুদ দুহা বলে থাকি, অন্য পরিভাষায় যেটাকে ইশরাকের নামাজ আমরা বলে থাকি। আমরা 4 রাকাত নামাজ আদায় করতে পারি। আমরা যদি মাহে রমাদানে এই সমস্ত ছোট ছোট আমলগুলা করতে পারি, পাশাপাশি যদি বাকি 11 মাস আমরা কন্টিনিউ করতে পারি, আমরা তাদের সাথে চলে যাব যাদের স্মরণে, যাদের শানে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের এই দুনিয়াতে কোনো ভয় থাকবে না। আমাদের প্রত্যাশা থাকবে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের
পছন্দের বান্দায় পরিণত হতে পারি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন পোর্টল্যান্ড গ্রুপ নিবেদিত ইসলাম, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কো-স্পন্সর বাংলাওয়াশ, আমার স্কুল, সুপ্রিম এয়ার কন্ডিশনিং, IDL বাংলাদেশ। আল্লাহ হাফিজ। আপনি মেশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস, অবিশ্বাসী কি পাওয়া যায়, দেখ না বারে হাজরাতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতে ঈদ হবে তোর নিত্য সাথী। এই দুনিয়ায় দিবারাতে ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা চাস তা পাবি হে থাই, তুই যা চাস তা পাবি হে থাই। আহমদ চান যদি হেসে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়।